আমি কামরাঙ্গীরচর স্বর্ণশিল্প মালিক সমিতির উপদেষ্টা পদে আছি। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান। আমাদের কামরাঙ্গীরচরে স্বর্ণের এক দোকানে কিছু সন্ত্রাসী লোক আপনার সাংবাদিক এবং ডিবির পুলিশ পরিচয় দিয়ে ওনার কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার আদায় করার চেষ্টা করছে। তখনই উনি আমাদেরকে আমাদের অফিসে ফোন দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা ওইখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ওনাদের সাথে তর্ক বিতর্ক এবং অনেক কথা বিনিময় হয়। যখন আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয় দোকান থেকে, তখন আমরা তাৎক্ষণিক কামরাঙ্গীরচর থানায় যোগাযোগ করি। কামরাঙ্গীরচর থানায় যোগাযোগ করলে থানার থেকে পুলিশ প্রশাসন পুলিশ পাঠায়। ওইখান থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটক করে পুলিশের সাথে ওনাদেরকে থানায় শপথ করা হয়। বিগত 1 বছর আগে আমাদের কামরাঙ্গীরচরের এক স্বর্ণ শিল্পী পায়ে গুলি করে কিছু স্বর্ণ নিয়ে গেছে। ওটাও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অনেক উপকারিত হয়েছি আমরা। বাট আসামি ধরেছে, আসামি ধরা খাইছে, যা যে মালিক সে কীরকম কী পেয়েছে সেটা জানি না, তার অনেক ক্ষতি হয়ে গেছে। তার 3 মাস পরে আবার তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলবে, টাকা দিতে হবে, টাকা না দিলে তোমার ক্ষতি করব, এরকমও হুমকি টুমকি আসে। আমরা কামরাঙ্গীরচর থানায় ওসি সাহেবকে জানালাম ব্যাপারটা। তৎক্ষণিক কামরাঙ্গীরচর থানার ওসি সাহেব, লালবাগের বিভাগের ডিসি সাহেব, এসি সাহেব ওনারা মিলে তদন্ত করে 1 সপ্তাহের ভিতরে আসামি ধরে আমাদের সামনে হাজির করবে। আমরা তাদেরকে দেখে খুব অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত হয়ে তাদেরকে ধন্যবাদ জানালাম। বিগত 5-6 মাস ভালোই ছিলাম। ট্যানারি পুকুরের পার সাজিদ জুয়েলার্স মালিক সাগর সাহেবের দোকানে প্রথম একটা ফোন আসছে ডিবির পরিচয় দিয়ে, যে আমি ডিবির কার্যালয় থেকে বলছি, তুমি কিছু স্বর্ণ কিনেছো এমুক লোকের কাছ থেকে। ওই লোক একটা চোর, ওই চোর আমাদের ডিবি অফিসে ভর্তি আছে, এই আমাদের ডিবি অফিসে সে আছে। এখন তুমি সেই স্বর্ণগুলা আমার লোক যাবে তার কাছে দিয়ে দিবা, আনালে তুমি ডিবি অফিসে আসো। এখন সেই স্বর্ণকার, কারণ আমরা স্বর্ণকার সবসময় অসহায়, এখন স্বর্ণের দাম বেড়ে যাওয়াতে আমাদের উপরে চোর বাটপার শেষরা সবাই লেগে গেছে। সেই স্বর্ণকার অসহায় হয়ে আমাদের সংগঠনের সভাপতি সাহেবের কাছে আসলো, ঘটনাটা খুলে বলল। ঘটনা খুলে বলার পর আমরা তৎক্ষণাৎ থানায় ইনফর্ম করলাম। ইনফর্ম করার পরে থানা থেকে তদন্ত ওসি সাহেব, তারপর মাননীয় ওসি মহোদয় ওনারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিল। ব্যবস্থা নেওয়ার 2 ঘন্টার মাথায় ওই কুচক্র, সন্ত্রাসী চাঁদাবাজি চক্র ধরা খেল। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের কথা শুনে সাথে সাথে সেই ব্যবস্থা নিয়েছে। আজকে আমরা দুঃখের সাথেও বলতে পারি এবং আনন্দের সাথেও বলতে পারি। দুঃখের সাথে হলো যেহেতু আমরা একদিক দিয়ে চাঁদাবাজের পাল্লায় পড়ি, আরেক দিক দিয়ে আমাদের প্রশাসনের কাছে যাওয়ার সাথে সাথে সেই চাঁদাবাজ ধরা খায়, সেদিক দিয়ে আমরা খুবই আনন্দিত। আমরা চাই আজকে পুলিশ প্রশাসন, আইন সংস্থা বাহিনী যেভাবে আমাদের প্রতি তাদের একটা আগ্রহের সাথে তারা যেভাবে মাঠে নেমে বিচারের সম্মুখীন সন্ত্রাসীদের আনতেছে বা আমরা দেখতে পাচ্ছি, এতে আমরা খুবই আনন্দিত। তাই আমরা আইন সংস্থা বাহিনীকে ধন্যবাদ, আর আমাদের কামরাঙ্গীরচর থানার ওসি সাহেবকেও ধন্যবাদ জানাই। লালবাগ বিভাগের নতুন ডিসি সাহেব আসছেন, উনিও অত্যন্ত ভালো মানুষ শুনেছি। আমরা চাই উনি আরও সুন্দরভাবে ব্যবস্থা নেবে। আমরা যে উপকারিত হচ্ছি যাতে প্রত্যেকটা থানায় এরকম উপকারিত হয় ওনার নির্দেশ অনুসারে। আমাদের লালবাগ বিভাগের ডিসি সাহেব মল্লিক আহসানুদ্দিন সানি সাহেবকেও আমাদের কামরাঙ্গীরচর স্বর্ণশিল্পী মালিক সমিতির পক্ষ থেকে, আমি উপদেষ্টা, আমার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই তাকে, সে আমাদের প্রতি এত পদক্ষেপ সুন্দরভাবে নেওয়ার জন্য।